তাই সেই সকল ব্যক্তিরা কৃষ্ণ ভক্তি করে না, দেবতার কাছে যায় তুচ্ছ সুখী হওয়ার জন্য। কিন্তু ভগবান বলছেন, কেউ যখন ভগবানের প্রীতি সহকারে ভক্তি করে, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপজান্তিতে। কেউ যখন তেষাম সতত যুক্তানাম, কেউ যখন নিরন্তর লেগে আছে কৃষ্ণ ভক্তিতে, এবং কিভাবে লেগে আছে, সে নিরন্তর সাধনা করছে প্রীতিপূর্বকম, প্রেমের সাথে, আদরের সাথে। যখন দেখে যে খুব আদর দিয়ে এই ব্যক্তি আমাকে প্রাপ্ত করার জন্য চেষ্টা করছে, তখন ভগবান দদামি দেয়। কি দেয়? বুদ্ধি যোগম। কেন বুদ্ধি দেয় ভগবান? তম যেন মাম উপজান্তিতে, যাতে সে ফিরে আসতে পারে। আর এই জগতের সবচেয়ে বড় বর কি জানো? এই জগতের সবচেয়ে বড় বর হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণাদি করা। ধ্রুব মহারাজ ভগবানের কাছে চাইছেন, আমাকে সাধু সঙ্গ দাও, সাধু সঙ্গে থেকে আমি তোমার কথা কীর্তন শুনব, তোমার কথা শ্রবণ কীর্তন করব। সব থেকে বড় বর ভক্ত সঙ্গে বাস করা, ভক্ত সঙ্গে থাকা, এর উপরে কোনো বর হয় না। এই বৃত্তাসুর প্রসঙ্গ পড়ছি না আমরা, এই বৃত্তাসুর ভগবানের কাছে চেয়ে নেবে, মম উত্তম শ্লোক জনে সুসক্ষম ভ্রমত সকর্মভি তৎমায়া আত্মজোদার গৃহেষু। প্রভু, তোমার তোমার যারা ভক্ত, যারা তোমাকে ভালোবাসে, উত্তম শ্লোককে যারা ভালোবাসে, সেই ভক্তের সঙ্গে আমার মিত্রতা করে দাও, তার সঙ্গে ওঠা বসা চলা ফেরা যদি করতে পারি প্রভু। আর আমার যে আমার ছেলের প্রতি, মেয়ের প্রতি, পরিবারের প্রতি যে আমার আসক্তি আছে, প্রভু ছিন্ন করে দাও। এটাই বৃত্তাসুর তার অন্তিম চাওয়া। বৃত্তাসুর ভগবানের কাছে অন্তিম চাইছেন, অন্তিম ইচ্ছা প্রকাশ করছেন যে তোমার ভক্তের সান্নিধ্য দাও, তোমার ভক্তের সান্নিধ্য থেকে আমিও উত্তম শ্লোক কথা শুনবো। যে এই উত্তম শ্লোককে ভালোবাসে, এই ভাগবতকে যে ভালোবাসে, কৃষ্ণ নামকে যে ভালোবাসে, কৃষ্ণকে যে ভালোবাসে, তার সঙ্গে আমার মিত্রতা করে দাও। এটাই সব থেকে বড় বর। ভগবান বলছে, মাঘবঞ্জাত ভদ্রম বোধধঞ্চম ঋষি সত্তমম বৃদ্ধা ব্রত তপোসরম গাত্রম যাচত মাচিরম। হে দেবতাগণ, হে ইন্দ্র, তোমার সৌভাগ্য হোক, তোমার মঙ্গল হোক। হ্যাঁ, তোমরা এক কাজ করো, তোমরা দধিচি ঋষির কাছে যাও। বলে কেন? বলে কেন জানো? দধিচি ঋষির কাছে কেন যাবে? বলে দধিচি ঋষি বিদ্যা, ব্রত এবং তপস্যার দ্বারা তার শরীর অত্যন্ত চিন্ময় হয়ে গেছে, মানে অত্যন্ত ভজনশীল তার শরীর, অত্যন্ত সুদৃঢ় তার শরীর। তিনটে জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিদ্যা, এই যে আমরা এখন বিদ্যা নিচ্ছি ভাগবতম থেকে। ব্রত, এই মাসে অনেকে ব্রত করছে, এই অত্যন্ত জরুরি। আর সবচেয়ে বড় বড় ব্রত কি জানেন? 16 মালা জপ করার ব্রত নেওয়া। এর উপরে কোনো ব্রত নেই। যে আমি হয়তো অনেক কোনো ব্রত পাচ্ছি না, কিন্তু আমি একটা ব্রত নিয়েছি, জীবনের শেষ দিন পর্যন্ত 16 মালা জপ করব। সবচেয়ে ন্যূনতম ব্রত,
যে আমি 16 মালা কমপক্ষে জপ করবো, ব্রত নেব, বিদ্যা ব্রত, আমি একাদশী ব্রত করব, আমি জন্মাষ্টমীতে ব্রত করব, নিঃশ্চয়দশীতে ব্রত করব, রাধা অষ্টমীতে ব্রত করব। এই যে ব্রত, এই ব্রত শুদ্ধ করে, হৃদয়কে শুদ্ধ করে। বিদ্যা ব্রত আর তপস্যা। তপস্যা মানে জড় বিষয় ভোগ থেকে মনকে, শরীরকে ভগবানের সেবায় লাগানো, জড় বিষয়কে কঠোরভাবে ত্যাগ করা, তাকে বলা হয় তপস্যা। স্বেচ্ছায় কষ্টকে গ্রহণ করা, স্বেচ্ছায় কষ্ট স্বীকার করে নেওয়া, তাকে বলা হয় তপস্যা, ভগবানের সেবার জন্য, ভগবানের প্রসন্নতা বিধানের জন্য। আর এই তিনটে কাজ, বিদ্যা ব্রত তপস্যা, এই তিনটের দ্বারা দধিচি মুনি অত্যন্ত সুদৃঢ় হয়ে গেছেন, অত্যন্ত শক্তিমান হয়েছেন। হ্যাঁ, তার শরীর অত্যন্ত সুদৃঢ়, পুরো ভজনের শরীর হয়ে গেছে, ভগবানের শক্তিতে, ভগবানের নামে বলীয়মান হয়ে উঠেছে তার শরীর। বিদ্যা ব্রত তপস্যা। মানব ইন্দ্র জিজ্ঞাসা করছে, প্রভু একটু রেস্ট টেস্ট নিয়ে যাই, আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যাই, একটু রেস্ট নিয়ে নিই, অনেকদিন রেস্ট হয়নি, বৃত্তাসুর খুব ভাগিয়েছে। বলে কোনো রেস্ট নেই, এখনই যাও, মা চিরম।